আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালের মধ্যে মাছটা আমি ফ্রাই করব না, এমনি কাঁচা মাছের ঝাল করব। তো মাছের ঝাল হবে। মাছের ঝালে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো মশলা দিচ্ছি তোমরা দেখবে। কাঁচা মাছের ঝাল ছোট বড় সবার পক্ষে খুব ভালো। ফ্রাই করা মাছটা কিন্তু সবসময় খাওয়া হয়, কাঁচা মাছের ঝাল কিন্তু খাওয়া হয় না। তার জন্য আমি কাঁচা মাছের ঝাল করছি। কাঁচা মাছ ঝাল মানে ওর এমনই রান্না হবে, মাছের মধ্যে কোনো ঘ্যান ট্যান কোনো কিছু থাকবে না, খুব পরিষ্কারভাবেই রান্নাটা হবে। আমি যে প্রসেসে রান্নাটা করছি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। ছোট বড় সবার স্বাস্থ্যের পক্ষেও ভালো, আবার খেতেও সুন্দর হয়। কাঁচা মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো। খুব পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা যত সুন্দর হবে মাছটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। এটা দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। এক চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবো। আরও আমি নেড়ে নিয়ে কষিয়ে নেবো। এটা খুব সিম্পল রান্না, সবাই বাড়িতে করতে পারবে, খুব সিম্পল রান্না। সামান্য একটু রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করলাম। সামান্য এর মধ্যে একটু পানি দিয়ে দেবো আমি পেঁয়াজটা কষিয়ে আসার জন্য। আমি একবার ঢেকে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার একবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব। আবার একবার নেড়ে দেবো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো অল্প, 1/2 চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি। 1/2 চামচ
মতন ভাজা জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, অল্প সিক্রেট মশলা এর মধ্যে আমি অ্যাড করব। 1/2 চামচের মতন মিট মশলা, 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারটা দারুণ এসেছে না? কালারটা দারুণ এসেছে দেখ, সেন্টটা দারুণ লাগছে। এক চামচের মতন টমেটো কেচাপ এর মধ্যে আমি অ্যাড করব। বন্ধুরা 1 চামচের মতন আমি টমেটো কেচাপ এর মধ্যে অ্যাড করলাম। দিলে খুব সুন্দর খেতে হয়। কত সুন্দর গ্রেভিটা হয়েছে, এই যে বন্ধুরা দেখো তোমরা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি মাছের পিসেসগুলো এবার আমি এর মধ্যে অ্যাড করব। পিসগুলো ঠিক আমি এই সাইজের করে নিয়েছি। এইবার আমি এক এক করে এইভাবেই মাছের পিসেসগুলো দিয়ে দেবো। মাছটার আমার এক সাইড হয়ে এসেছে, এবার আমি এক এক করে একবার করে উল্টে দেবো। বিসমিল্লাহ, উল্টে পাল্টে আমি রান্নাটা করে নেব। এক সাইডটা হয়ে গেছে, দ্বিতীয় সাইডটা আমি উল্টে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু লো করে দেবো আমি। আবারও রান্নাটা 5 মিনিটের মতন কুক করে নেব। সামান্য অল্প একটুখানি পানি অ্যাড করবো এর মধ্যে। এবার একবার 5 মিনিটের মতন ঢেকে দিলাম। আমি ঢাকনা খুলে দেখে নেবো আমার 5 মিনিট হয়ে গেছে। কত দারুণ বেরিয়েছে। মাছটা আমার 100% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাছটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা কাঁচা মাছের রেসিপি, কত সুন্দর লাল লাল পাড়া করে রান্না হয়েছে। ছোট বড় সবাই খেতে পারবে। ভাজা ভাজা মাছ তো সবাই আমরা রান্না করি, তো কাঁচা মাছের রান্না এই যে আমি যে প্রসেসে রান্নাটা করেছি এইভাবেই তোমরা রান্নাটা করো। স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয় কাঁচা মাছের রান্না। দেখো কত সুন্দর হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো এইভাবে রান্নাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি, তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা আমার মাছের ঝালের রেসিপি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যারা দেখছো তারা ফলো করে দেবে, ইনস্টাগ্রামে যারা দেখছো তারাও লাইক করবে। 2025-এ আমার ফার্স্ট রেসিপি। তো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। 2025 যেন সবারই ভালো কাটে, তোমাদের সঙ্গে যেন আমারও ভালো কাটে। তো তোমরা সবাই ভালো থেকো।